বন্ধুরা, পশ্চিমবঙ্গ খাদ্যশ্রী ভবন থেকে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর। কিন্তু এখানে রিক্রুট করা হতে চলেছে। 26টি ভ্যাকেন্সি রয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসেও যদি এখানে লেখা আছে যে রিক্রুট করা হবে, কিন্তু এটা প্রত্যেক বছর রিনিউ হয়। আপ টু 60 বছর পর্যন্ত তোমরা চাকরিটি করতে পারবে, এটা নিশ্চিত থাকো। পারফরমেন্স মোটামুটি ভালো হলেই তোমরা করতে পারবে। চাকরি খুব সহজে যায় না। অ্যাজ এ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে, এই অর্থাৎ একটু স্যালারির মানটা কম হবে। পার্মানেন্ট হলে স্যালারির মানটা বেশি দিতে হয়, সেই জন্যই কন্ট্রাকচুয়াল হিসেবেই কিন্তু রিক্রুট করা হয়। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে এভাবেই আপাতত রিক্রুট করা হচ্ছে। সেই জন্য তোমরা নিশ্চিত থাকো বা তোমরা চিন্তা করো না যে এটা কন্ট্রাকচুয়াল বলে আমি এখানে অ্যাপ্লাই করবো না বা এই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এরকম একদম নয়। তোমরা অবশ্যই আবেদন করো। তো যাই হোক, একজন ক্যান্ডিডেট একটি ডিস্ট্রিক্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটি এখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে। 4ই জুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যদিও 4ই জুনের আগেই আমরা বিজ্ঞপ্তিটি পেয়ে গেছিলাম, তবুও আমার এই ভিডিওটি মারফত তোমাদের জানাতে একটু দেরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখানে যেই জেলাগুলিতে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেটি হলো উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা। এবং এই জেলা ওয়াইজ ভ্যাকেন্সি কম বেশি দেখা যাচ্ছে। যেরকম সবথেকে বেশি ভ্যাকেন্সি এখানে দেখা যাচ্ছে নর্থ 24 পরগনাতে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া সাউথ 24 পরগনাতে 4টি, উত্তর দিনাজপুরে 3টি, জলপাইগুড়িতে 2টি, পশ্চিম বর্ধমানে 2টি, হুগলিতে 2টি, কলকাতায় 2টি এবং পূর্ব মেদিনীপুরে 2টি। বাকি জেলা অর্থাৎ আলিপুরদুয়ারে 1টি, পূর্ব বর্ধমানে 1টি, নদিয়াতে 1টি এবং মুর্শিদাবাদে 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 26টি এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এই জন্য এলিজিবিলিটি অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে, প্রথমত বয়সের একটা এজ লিমিটের কথা বলে দেওয়া রয়েছে। যেরকম 21 থেকে 35 বছর তোমাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 1 জুন 2025 অনুযায়ী। ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে, এটা দেখে বোঝা যায়। কোনো রেসিডেন্সিয়াল ব্যাপার নেই, কিন্তু যে কোনো একটি জেলাতেই অ্যাপ্লাই করা যাবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো বিষয় নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে অ্যাপ্লাই করা যাবে। এবং তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট চাওয়া হয়েছে। সার্টিফিকেটটা মিনিমাম 6 মাস তো হতেই হবে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। 16,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এবং প্রত্যেক বছর স্যালারির মান বাড়তে থাকবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হতে থাকবে। ওই 400 টাকা বা 500 টাকা মতো প্রত্যেক বছর তোমাদের ইনক্রিমেন্ট কিন্তু আছে। এরপর জব রেসপন্সিবিলিটির কথা এখানে বলে দেওয়া রয়েছে যে টু অ্যাসিস্ট ইন্সপেক্টিং স্টাফ অফ ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ইন ব্লক অর মিউনিসিপ্যালিটিজ লেভেল অফিসেস রিগার্ডিং এন্ট্রি অ্যান্ড ভেরিয়াস ফর্মস অ্যান্ড প্রিপারেশন অফ ভেরিয়াস রিপোর্টস অ্যান্ড রিটার্নস অন ডেইলি বেসিস অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই অথরিটি। অর্থাৎ অথরিটি তোমাদেরকে যেভাবে তোমাদের কাজ দেবে, যেভাবে যেগুলো প্রিপেয়ার করে দিতে বলবে, সেগুলো তোমাদের তৈরি করে দিতে হবে। সেগুলো ব্লক বা মিউনিসিপ্যালিটিস এর ওপর ডিপেন্ড করছে কোথায় তোমাদের পোস্টিং হচ্ছে। এছাড়া অল ওয়ার্কস রিলেটেড টু ভেরিয়াস প্রজেক্টস লাইক RCMS, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, গোডাউন সিস্টেম ম্যানেজমেন্ট, এই সমস্ত ভেরিয়াস প্রজেক্ট রিলেটেড তোমাদের কাজ করতে হবে। সমস্ত কিছুই কম্পিউটার বেসিস, তোমাদের বসেই কাজ করতে হবে। এক্সেল শিটে হয়তো তৈরি করে দিতে বলবে, হয়তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবে এই জিনিসগুলো তোমাদের করে দিতে হবে। ইনিশিয়ালি তো সমস্ত কিছু তোমাদের প্রথম দিকে দেখিয়ে দেওয়া হবে যে এইভাবে এটা তোমাদের তৈরি করে দিতে হবে, একটি লিস্ট। তোমরা সেটা যখন শিখে গেলে বা জেনে গেলে, তার পরবর্তীতে সেই অনুযায়ী তোমাদেরকে যখন বলবে যে এই মাসের যে রিপোর্টটা হয়েছে একটু আমাকে করে দিন, তো তোমাকে তখন সেরকমভাবে সেই রিপোর্টটা তৈরি করে দিতে হবে। খুবই সহজ কাজ এবং একটু দায়িত্বপূর্ণ কাজ। তোমাদের দায়িত্ব নিয়ে সহজ কাজটিকে সুন্দরভাবে যদি তৈরি করে দাও তাহলেই চলবে। আর বলে দেওয়া রয়েছে অল অফিসিয়াল ওয়ার্ক অ্যাজ মে বি অ্যাসাইন টু হার অর হিম টাইম টু টাইম, অর্থাৎ সময় অনুযায়ী তোমাদের যখন যে সময়ের কাজ তখন তোমাদেরকে সেটা করে দিলেই হবে। এই হচ্ছে সমস্ত কিছু ডিটেলস। লাস্ট ডেট কবে বলে দেওয়া রয়েছে 20 জুন লাস্ট ডেট সাবমিট করার, বিকেল 5:30টার মধ্যে। কী করে সাবমিট করবে? অনলাইন থ্রু তোমাদের সাবমিট করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইন মারফত অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবার বলে দেওয়া রয়েছে 1 applicant ক্যান অ্যাপ্লাই 1 ডিস্ট্রিক্ট অনলি। তাহলে একজন ক্যান্ডিডেট একটি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। নো অফলাইন অ্যাপ্লিকেশনস উইল বি এন্টারটেইনড, অর্থাৎ কেউ যদি অফলাইনে আবেদন করতে চায় তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না, সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া সেকশন প্রসিডিওরের মধ্যে বলে দেওয়া রয়েছে কিছু মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে। যেরকম মাধ্যমিকে তোমরা কত % পেয়েছো তার উপর ডিপেন্ড করে 30 নম্বর পাবে, এইচএসে কত পেয়েছো তার উপর ডিপেন্ড করে 30 নম্বর পাবে, এবং গ্র্যাজুয়েশনে কত পেয়েছো তার উপর ডিপেন্ড করে 40 নম্বর পাবে। টোটাল এখানে একাডেমিক লেভেল অনুযায়ী 100 নম্বর দেখা যাচ্ছে। তারপর সেখান থেকে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এক এক করে ডাকা হবে। প্রথম ফেজে টাইপিং টেস্ট হবে।
সেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হতে পারে, সেটা জানিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। ফেজ 1-এর পরে অর্থাৎ টাইপিং টেস্টের পরে যারা উত্তীর্ণ হবে তাদেরকে ফেজ 2-এর জন্য ডাকা হবে। ফেজ 2-তে MS এক্সেলের ওপরে ছোটো কোনো কাজ দেওয়া হবে, যে তারা এক্সেলের কাজ জানে কি না, তাদের নলেজ আছে কি না, সেটা চেক করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটো কমপ্লিট হলেই এই তিনটের ভিত্তিতে কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশন তৈরি করা হবে। অর্থাৎ টাইপিং টেস্টে 40 নম্বর বরাদ্দ করা হয়েছে, MS এক্সেলে 50 নম্বর রাখা হয়েছে এবং ইন্টারভিউতে 10 নম্বর রাখা হয়েছে। এখানে টোটাল 100 নম্বর থাকছে। এই 100 নম্বর ভিত্তিতে রেজাল্ট দেখা হবে। তারপর যার নাম্বার বেশি তাদের নাম অবশ্যই মেরিট লিস্টে প্রোভাইড করে দেওয়া হবে এবং তারা চাকরিটি পাবে। তো এই হলো সমস্ত ডিটেলস। এছাড়া ফর্ম ফিল আপের স্টেপগুলো আর দেখাচ্ছি না। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি এই ধরনের ইনফরমেশন তোমাদের সঙ্গে যাতে আগামী দিনে আরও বেশি বেশি করে শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।